আমাদের তরুণরা সিনিয়রদেরকে সম্মান করতে ভুলে গেছে। বাংলাদেশের মুসলমান তো বটেই, অন্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের মধ্যেও মুরব্বীদেরকে সম্মান করার, শিষ্টাচার দেখানোর মানসিকতা ছিল। আজ সেটা নেই। এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কথা বলতে নিষেধ করেছেন উচ্চস্বরে, তার সামনে আগ বেড়ে কোনো কিছু করতে নিষেধ করেছেন। এই আয়াতগুলোর আলোকে সারা দুনিয়াতে সমস্ত উলামায়ে কেরাম এবং সমস্ত মুফাসসিরিন কেরাম একমত যে বয়সে সিনিয়র, এলেমে সিনিয়র এরকম ব্যক্তিত্বদের সামনে যারা জুনিয়র আছেন তাদেরকে ভদ্রতা প্রদর্শন করতে হবে। তাদের সামনে আগ বেড়ে কথা বলা যাবে না, তাদের সামনে উচ্চস্বরে কথা বলা যাবে না। আমরা এক সময় আমাদের দেশে দেখতাম বাসে কোনো একজন মুরব্বী মানুষ যদি দাঁড়িয়ে থাকেন বা কোনো একজন যাত্রী উঠেছেন যিনি বয়সে একটু বৃদ্ধ, তো তরুণরা তড়িঘড়ি করে নিজের সিট খালি করে মুরব্বীকে বসতে দিতেন। ঠিক না ঠিক? আমরা এক সময় দেখতাম মুরব্বীদের জন্য মধ্যবয়স্করা পর্যন্ত সিট খালি করে দিতেন। অথচ আপনারা গতকাল বা পরশুর একটা ঘটনা শুনেছেন, বাংলাদেশের একজন সিনিয়র আলেমে দ্বীন, বয়োবৃদ্ধ একজন আলেম, তিনি কোনো একটা টেলিভিশন প্রোগ্রাম শেষ করে বাসে করে যাচ্ছিলেন এবং বাসটি লোকাল বাস হওয়ার কারণে তিনি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিলেন এবং ড্রাইভার কোনো একটা সময় যখন একটু জোরে ব্রেক করেছেন বা হার্ডলি ব্রেক করেছেন, তিনি পড়ে গেছেন এবং তার মাথা ফেটে গেছে। তিনি মাস্ক পরেছিলেন, সেজন্য হয়তো তাকে অনেকে চিনে নাই, কিন্তু তিনি দাড়ি পাকা বৃদ্ধ একজন মানুষ, সিনিয়র এবং বয়স্ক একজন আলেম। কিন্তু এই আলেম লোকটি বাসে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছেন। পুরো বাসের মধ্যে একজন লোকও কি এমন ছিল না যেই লোক এই বয়োবৃদ্ধ মুরব্বী আলেমকে নিজের সিটটা ছেড়ে দিয়ে বলবে যে চাচা আপনি বসেন বা হুজুর আপনি বসেন। এই ভদ্রতা আজ কোথায় হারিয়ে গেছে যে আমাদের সমাজে মুরব্বীদেরকে আমরা সম্মান করতে জানি না। অথচ মুরব্বীদেরকে সম্মান করতে পারা এটা কোনো সাধারণ ইবাদত না। কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় আমল গণা হবে না, আমল মাপা হবে। আমল আল্লাহ রাব্বুল আলামিন গুনবেন না কতগুলো এনেছেন, আল্লাহ তাআলা মাপবেন কত ভারী আমল এনেছেন।